দেখেন আমরা যখন এই মেশিনটা ইনস্টল করছিলাম তখন বাই ডিফল্ট আমাদের এখানে ফাইল এন্ড স্টোরেজ সার্ভিস ইনস্টল হয়ে গেছে, তাই না? তাই তো এই ফাইল এন্ড স্টোরেজ সার্ভিসে যদি ক্লিক করে থাকেন তাহলে দেখবেন এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। সার্ভারস, ভলিউম, ডিস্ক, স্টোরেজ পুল, শেয়ার, ওয়ার্ক ফোল্ডার, তাই না? বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। দেখেন আমরা যদি ভলিউমে ক্লিক করি তাহলে আমাদের এই সার্ভারের মধ্যে যে ভলিউমগুলো আছে সেই ভলিউমগুলো দেখা যাচ্ছে, তাই না? আমাদের কাছে একটাই আছে, একটাই দেখা যাচ্ছে। ডিস্কে যদি ক্লিক করে থাকেন তাহলে কয়টা ডিস্ক আছে আমাদের এখানে সেটা দেখা যাচ্ছে, তাই না? স্টোরেজ পুলে যদি ক্লিক করে থাকেন দেখেন কোন স্টোরেজ পুল আমাদের এখানে। যদি আপনি এই ডিস্কটা ম্যানেজ করতে চান তাহলে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। যদি কোনো ভলিউম ম্যানেজ করতে চান সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। যে কাজগুলো আমরা উইন্ডোজের ম্যানেজ থেকে করি, তাই না? ডিস্ক ম্যানেজার আছে না একটা, তারপর একটা ম্যানেজমেন্ট আছে কম্পিউটারে, তাই তো? সেখান থেকে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আসলে আপনি যদি সার্ভারে করতে চান, ধরেন এই ভলিউমটা বাড়াতে চান, তাহলে আপনাকে এই ভলিউমটা এখান থেকে ম্যানেজ করতে। দেখেন শেয়ারের ভিতরে যদি যান তাহলে এখানে বাই ডিফল্ট কিন্তু নতুন কোনো শেয়ার নেই। দুইটা শেয়ার আছে, একটা হচ্ছে নেট লগ অন, তাই না? আর একটা হচ্ছে সিস্টেম ভলিউম ইনফরমেশন। এই দুটো ছাড়া কিন্তু কোনো শেয়ার। আমরা যদি কোনো শেয়ার দিতে চাই কোনো কিছু আমাদের এই সিস্টেম থেকে, এবং সেটার জন্য ধরেন আমরা সি ড্রাইভের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, অফিস শেয়ার এরকম একটা নাম দিলাম। ওকে, এই ফোল্ডারটা যদি আমরা শেয়ার করতে চাই তাহলে আমরা এইখান থেকে নতুন একটা শেয়ার তৈরি করতে পারি। কোথা থেকে? শেয়ার অপশনের ভিতরে নিউ শেয়ার। খেয়াল করে দেখেন যদি আমরা নিউ শেয়ারের ভিতরে যাই এখানে অনেকগুলি অপশন দেখা যাচ্ছে, তাই না? এসএমবি শেয়ার, কুইক, অ্যাডভান্স, অ্যাপ্লিকেশন, এনএফএস শেয়ার, অ্যাডভান্স। কিন্তু খেয়াল করে দেখেন যদি আপনি অ্যাডভান্স শেয়ারে ক্লিক করেন তাহলে এখানে একটা কথা বলছে যে দ্য সিলেক্টেড প্রোফাইল ইজ নট অ্যাভেলেবল বিকজ দেয়ার ইজ নো সার্ভার্স বিং ম্যানেজড দ্যাট হ্যাভ ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজার ইনস্টলড, তাই না? তাইলে আমরা যদি কুইক শেয়ার করি তাহলে আমরা সেটা করতে পারবো, কিন্তু অ্যাডভান্স শেয়ার যদি করতে চাই সেটা আমরা করতে পারবো না। পার্থক্য কি দেখেন, কুইক শেয়ারে কি বলছে? সুইটেবল ফর জেনারেল ফাইল শেয়ারিং, অ্যাডভান্স অপশনস ক্যান বি কনফিগার্ড লেটার বাই ইউজিং দ্য প্রপার্টিজ ডায়ালগ। অ্যাডভান্স শেয়ারে কি বলছে? সেট দ্য ফোল্ডার ওনার ফর অ্যাক্সেস ডিনাইড অ্যাসিস্ট্যান্স, configure default classification of data in the folder for management and access policies and quotas, তাই না? তার মানে মেইন যে জিনিসটা যে আমরা যদি আমাদের সার্ভারে এমন কোনো একটা শেয়ার দিতে চাই যেখানে আমাদের ক্লায়েন্টরা বিভিন্ন ফাইলপত্র রাখবে তাদের ইম্পর্টেন্ট ফাইলগুলা, সেই ক্ষেত্রে একটা বড় বিষয় দাঁড়ায় যে কাকে কতটুকু জায়গা আপনি আসলে দিবেন, কাকে কোন ফোল্ডার দিবেন, কে কোন ফোল্ডার অ্যাক্সেস করবে, সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলের ইস্যু। সেইটা আপনি যে কোনো ফোল্ডারের প্রপার্টিজ থেকে ম্যানেজ করতে পারেন, সিস্টেমের অ্যাডভান্স অপশন থেকেই ম্যানেজ করা যায়। কিন্তু কাকে কতটুকু জায়গা দিবেন সেটা ম্যানেজ করতে হলে আপনাকে কোটা এনাবল করতে হয় সার্ভারে। এই কোটা যদি আপনি শেয়ার করতে চান তাহলে আপনাকে অ্যাডভান্স শেয়ারটা দিতে হবে। এসএমবি শেয়ার মানে কি? স্মল মেসেজ ব্লক। উইন্ডোজ যে শেয়ারিং সিস্টেমটা বাই ডিফল্ট সাপোর্ট করে সেটার নাম হচ্ছে এসএমবি। উইন্ডোজের ফাইল সিস্টেম শেয়ারিংকে আমরা বলি এসএমবি শেয়ারিং। যখন আমরা লিনাক্স করব তখন আমরা দেখব লিনাক্স থেকে উইন্ডোজের থেকে লিনাক্স যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে এখানে সাম্বা ইনস্টল করতে হয়, যেটা আসলে এসএমবি সার্ভিস, তাই না? আর এখানে আরেকটা জিনিস দেখা আছে কি এনএফএস শেয়ার, নেটওয়ার্ক ফাইল সিস্টেম। এটা হচ্ছে বাই ডিফল্ট ইউনিক্স ফাইল সিস্টেম শেয়ারিং। এটা দিয়ে আপনি ইউনিক্সের আন্ডারে যত ধরনের অপারেটিং সিস্টেম আছে সবাইকে আপনি শেয়ার দিতে পারেন। এনএফএস শেয়ারের মধ্যে আসলে উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, ম্যাক সবাই পড়ে, কিন্তু বাই ডিফল্ট উইন্ডোজ এনএফএস শেয়ার অ্যাক্সেস করে না, তখন আপনাকে আবার এনএফএস প্রোটোকল লিখতে হবে। বুঝা গেল?
এখন আমরা যেহেতু উইন্ডোজ সার্ভার ইউজ করতেছি, উইন্ডোজ সার্ভারের মধ্যে ক্লায়েন্ট তো আসলে উইন্ডোজ বেসড। লিনাক্সের সমস্যা হয় কি, সার্ভার লিনাক্সে ক্লায়েন্ট উইন্ডোজ বেসড, তখন আমরা আসলে ডিফারেন্ট শেয়ারিং করি। যেহেতু এখানে আমার ক্লায়েন্টও আসলে উইন্ডোজ বেসড এবং আমার ডোমেইনের আন্ডারে সবাই আছে, এই জন্য আমাদেরকে আসলে এসএমবি শেয়ারিংটাই হচ্ছে বাই ডিফল্ট এবং খুব কুইক সলিউশন করা যায়। বুঝা গেল? এখন আমরা যদি অ্যাডভান্স শেয়ারিং করতে চাই তাহলে আমাদের যে জিনিসটা লাগবে সেটাকে আমরা বলতেছি ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজার। যখন ফাইল সার্ভার ইনস্টল হয় তখন এই রিসোর্স ম্যানেজারটা অ্যাজ এ ফিচার ইনস্টল হতে পারে। তাহলে আপনাকে তাকে লিনাক্স থেকে এসএমবি কানেক্ট করা যায়, এসএমবি কানেকশন করতে হবে, এসএমবি ক্লায়েন্ট লিনাক্স ইনস্টল করে দিবেন। তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজার। এটা একটা ফিচার কার, ফাইল সার্ভারের, ফাইল সার্ভারের একটা ফিচার। তাহলে আমাদেরকে প্রথমে যদি এই রিসোর্সটা লাগে তাহলে আমরা কই যাব, ম্যানেজ, অ্যাড রুলস অ্যান্ড ফিচার্স, নেক্সট নেক্সট নেক্সট। কোনটা আমরা চাচ্ছিলাম, ফাইল সার্ভার। দেখেন এখানে ফাইল এন্ড স্টোরেজ সার্ভিস আগে থেকে ইনস্টল করা আছে, তাই না? এটাকে যদি এক্সপ্যান্ড করেন তাহলে আপনি দেখবেন এইটার ভিতরে ফাইল সার্ভার আগে থেকেই কি করা আছে, ইনস্টল করা। এইখানে দেখেন একটা জিনিস আছে কি, ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজার। আপনি চাইলে এখান থেকে এটা করতে পারেন, অথবা ফিচারের মধ্যে যদি আপনি যান এইখানেও দেখবেন এটা আবার 16 এ নাই, এইখান থেকে করতে হবে। এই যে ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজার যেটাকে এইটার ভিতরে নিয়ে আসছে, এই ফিচারটা আপনাকে ইনস্টল করতে হবে ফাইল সার্ভিস টুলস এর ভিতরে, ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজার, অ্যাড ফিচার, নেক্সট নেক্সট, ইনস্টল। তাহলে আমরা আসলে ফাইল সার্ভার কিন্তু ইনস্টল করি নাই, আমরা শুধুমাত্র একটা ফিচার ইনস্টল করছি, তাই না? ফাইল সার্ভার কিন্তু বাই ডিফল্ট আগে থেকে ইনস্টল করা আছে। তাহলে আপনি যখন এটা ইনস্টল শেষ হয়ে যাবে তখন আমরা যদি অ্যাডভান্স শেয়ারিং করতে চাই সেই অপশনটা আমরা পাবো। বুঝা গেল? হুম, কোনটা? ম্যানেজ, অ্যাড রোলস অ্যান্ড ফিচার, নেক্সট নেক্সট নেক্সট। ফাইল এন্ড স্টোরেজ সার্ভিস এক্সপ্যান্ড করতে হবে সার্ভিসটা, তার ভিতরে ফাইল এন্ড আইএসসিএসআই সার্ভিস এক্সপ্যান্ড করতে হবে, তার ভিতরে আমরা পাবো ফাইল সার্ভার রিসোর্স। করছি সবাই? এখন আপনারা যদি নিউ শেয়ারে যান এবং অ্যাডভান্স শেয়ারে যান, দেখেন এখন এই অ্যাডভান্স শেয়ারের অপশনটা বাই ডিফল্ট এখানে আসছেন এই পর্যন্ত সবাই? হয়েছে সবাই? নেক্সট করবো? তাহলে দেখেন এটার ভিতরে আমরা কোনটা শেয়ার দিতে চাইছিলাম, আমাদের অফিস শেয়ার, তাই তো? তাহলে আমরা জাস্ট এখানে ওই লোকেশনে দেখাই দিব, কাস্টম পাথ ব্রাউজ অফিস শেয়ার, তাই তো? এটা শেয়ার করতে যাচ্ছি, সিলেক্ট ফোল্ডার, নেক্সট। শেয়ারের নাম হচ্ছে অফিস শেয়ার, রিমোট পাথ টু শেয়ার। এই শেয়ারটা যদি কেউ অন্য কোনো মেশিন থেকে অ্যাক্সেস করতে চায় তাহলে পাথ কি হবে,
ডাবল স্ল্যাশ সার্ভার নেম স্ল্যাশ অফিস শেয়ার, তাই তো? অথবা ডাবল স্ল্যাশ সার্ভারের আইপি স্ল্যাশ অফিস শেয়ার, তাই না? তাই তো? বুঝা গেল? নেক্সট, enable access based enumeration, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি জিনিস দেখেন, বলা আছে access based enumeration displays only the files and folders that user has permission to access। ধরেন আমি এই যে অফিস শেয়ার ফোল্ডারটা শেয়ার দিলাম, এখন এর ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ ফোল্ডার করা আছে, আইটি, অ্যাকাউন্টস, সেলস, অপারেশন, এইচআর থাকতে পারে। আপনি চান আইটি শুধু আইটি অ্যাক্সেস করবে, এইচআর শুধু এইচআর অ্যাক্সেস করবে। তো এখন আপনি যদি আইটি কে এইচআর অ্যাক্সেস না করতে দেন, তাহলে বেটার হচ্ছে তাকে ওই ফোল্ডারটাও না দেখতে দেন। ফোল্ডারটা সে দেখতেই পারবে না, যে ফাইল বা ফোল্ডারে তার পারমিশন নাই সেটা সে দেখতেও পারবে না। তাহলে আমরা যদি এটা ওপেন করে দেই, অন করে দেই আর কি, এনেবল অ্যাক্সেস বেসড এনুমারেশন, তাহলে সে যার যে ফাইল বা ফোল্ডারে তার অ্যাক্সেস নাই সেটা সে দেখতেও পারবে। অ্যাক্সেস তো এমনিও করতে পারবে না, কিন্তু দেখতেও পারবে না। তাহলে উইন্ডোজ কি করবে, ইউজারের ভিউ থেকে ওই ফাইল বা ফোল্ডারকে হাইড করে দিবে। বুঝা গেল? তো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় মানুষজন হুদাই জিনিসগুলাতে যাবে, এবং ধরেন আপনার ওইখানে 100 ফাইল ফোল্ডার আছে, একজন শুধু একটাতে অ্যাক্সেস পায়, তার জন্য আসলে এটা একটা ঝামেলা, তাই না? তাকে দেখানো দরকারই কি যে জিনিসে তার অ্যাক্সেস নাই, ওইরকম যে কোনো কিছু আছে সেটা তার জানারই তো দরকার নেই। সে চাকরিতে জয়েন করছে, শেষ করে চলে যাবে, জানবেও না যে ওখানে কোনোদিন এইচআর এর ফাইল পড়তেছিল। বুঝেন না বিষয়টা? তো এটা 2 নাম্বার হচ্ছে অ্যালো ক্যাশিং অফ শেয়ার। এটা আসলে ইম্পর্টেন্ট এই কারণে, যদি আপনি ক্যাশিংটা অ্যাভেলেবেল না করেন, তাহলে ধরেন কোনো কারণে আমাদের দেশে এরকম হয় নেটওয়ার্কগুলো ওয়্যারলেসে থাকে, হঠাৎ করে ওয়্যারলেস ড্রপ করে, তাই না? অথবা সুইচ হ্যাং করে, এরকম হয় তো, তাই না? তো সেই ধরনের কেসে যে মুহূর্তে নেটওয়ার্কে ডিসকানেক্ট হবে, সে যদি কোনো একটা ফাইল ওপেন করে রাখে, সাথে সাথে ওই ফাইলটা ওইখানে ক্লোজ হয়ে যাবে। আর আপনি যদি ক্যাশিংটা অন করে রাখেন, তাহলে ও যে ফাইলটাতে কাজ করতে থাকবে সেটা ওই মুহূর্তে ওর লোকাল মেশিনে একটা ক্যাশ থাকবে। তাহলে কি হবে, নেটওয়ার্কটা কোনো কারণে ডিসকানেক্ট হলেও সে কাজ করতে পারতেছে। আবার যখন এর মধ্যে নেটওয়ার্ক কানেক্ট হয়ে যাবে, সে ওইটা আবার সেভও করতে পারবে, যদি সেভ করার পারমিশন থাকে বা ভিউ যেটা পারমিশন তার আছে। 3 নাম্বার হচ্ছে এনক্রিপ্ট ডেটা অ্যাক্সেস। এটাতে আপনার যে মিডিয়াতে যে ডাটাগুলো যাবে আসবে সেগুলো এনক্রিপ্টেড অবস্থায় থাকবে। সেইটা করলে একটু স্লো হবে রেগুলার প্রসেসর থেকে। তো আপনার যদি নেটওয়ার্ক ফাস্ট থাকে, আপনার যদি সবকিছু হাই কনফিগারেশন থাকে, তাহলে এটা কোনো সমস্যাই না, এবং এইটাই উচিত যদি আপনি সিকিউরিটির কথা চিন্তা করেন। বাট যদি এরকম হয় যে না নেটওয়ার্কটা স্লো, সেই ক্ষেত্রে আমরা এনক্রিপ্ট করার দরকার নাই যদি লোকালি কাজ করেন। বা যদি রিমোটলি কাজ করেন, তাহলে অবশ্যই এনক্রিপ্ট করতে হবে। ধরেন আপনার এই সার্ভার শেয়ারটা বাইরে থেকে ইন্টারনেট থেকে অ্যাক্সেস করা যায়, তাহলে অবশ্যই আপনি ডাটা এনক্রিপ্ট করবেন সিকিউরিটি পারপাজে। তো আমাদের এখন এটা দরকার নেই। নেক্সট, এইখানে হচ্ছে পারমিশন। আপনি চাইলে এখনই পারমিশন এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, অথবা পরবর্তীতেও আমরা ফোল্ডারে যেয়ে পারমিশন কাস্টমাইজ করতে পারি, একই জিনিস। তো আমরা এই কাস্টমাইজে ক্লিক করলে এই যে প্যানেলটা আসতেছে, এইটা আমরা একটু পরে দেখব, ফোল্ডার থেকে যে একই প্যানেল, ক্যান্সেল। নেক্সট, কি কি জিনিস আছে দেখেন, এটা হচ্ছে একটা ইনফরমেশন বেসড। এখানে আপনি বলে দিচ্ছেন যে এই ফোল্ডারের ভিতরে কি জিনিস থাকবে। ইউজারের ফাইল থাকবে, গ্রুপের ফাইল থাকতে পারে, অ্যাপ্লিকেশন ফাইলস থাকতে পারে, ব্যাকআপ আর্কাইভ ফাইল থাকতে পারে। সবই যদি থাকতে পারে সবই ঠিক চিনে দিবে, না থাকতে পারলে নাই। বুঝা গেল? নেক্সট, ডু নট অ্যাপ্লাই এ কোটা। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ফোল্ডারটা বানাচ্ছেন তার ওনার কে কে হবে, ওইটা আপনি এখান থেকে দিতে পারেন নাকি, ঠিক আছে? The folder owner email property specifies the distribution list or email addresses that are contacted when user requested assistance after being denied access to the folder. ধরেন আপনার একটা ফোল্ডার আছে, আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না, তাহলে আপনি যখন রিকোয়েস্ট করবেন, তখন আসলে অ্যাডমিন কারা, তাদের কাছে একটা ইমেল যাবে। সো ওই প্রসেসটা হয় যখন আপনার এক্সচেঞ্জ ইনক্লুডেড থাকে, সবকিছু একসাথে থাকে, বিল্ট ইন থাকে, একই সবকিছু সার্ভার, তখন এটি করতে পারবেন। এখন তো আর এরকম আমাদের ইমেইলিং সিস্টেম নাই, সেই জন্য এটা করা। ধরেন আপনি আগের কিছু ফাইল রেখে দিচ্ছেন, এটাই আর্কাইভ। যে আর্কাইভ ফাইল আপনি অনেক দিন পর পর ইউজ করেন, এটাই আর্কাইভ।
এই আর কি, পত্রিকাকে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, যেটা আপনি রাখবেন সেটাই আর কি। দেখছেন? তাহলে এখানে কি আছে দেখেন, ডু নট অ্যাপ্লাই কোটা। আমরা যদি কোনো কোটা অ্যাপ্লাই না করতে চাই তাহলে এখানে কোনো কোটা নাই। আর আপনারা যদি কোনো কোটা অ্যাপ্লাই করতে চান তাহলে এখান থেকে সেই কোটাটা সিলেক্ট করে দিতে পারেন। কি কি কোটা আছে? 100 এমবি, 200 এমবি, 200 জিবি, বিভিন্ন ধরনের কোটা আছে। এটা হচ্ছে পার ইউজার। পার ইউজার এই কোটাটা সে ইউজ করতে নিজের মতো ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে এই এরকম একটা প্রোফাইল আপনি ক্রিয়েট করতে হবে আগে। এটা দেখাচ্ছি কিভাবে করে। তো এখান থেকে আমরা কোটা করতে পারি, পরেও করতে পারি, এমন না যে এখন না করলে আর করতে পারবেন না, পরেও করতে পারবেন। তো আমরা আপাতত ডু নট অ্যাপ্লাই এ কোটা দিয়ে নেক্সট দিলাম, ক্রিয়েট। তাহলে কি হলো দেখেন, এখানে একটা অফিস শেয়ার ক্রিয়েট হয়েছে, তাই না? একটা অফিস শেয়ার ক্রিয়েট হয়ে গেছে, তাই তো? এই পর্যন্ত সবাই করছেন? এটা আগে করেন। সবার হয়েছে? করেন করেন করেন। তাহলে আমাদের সিস্টেমে একটা অফিস শেয়ার আছে, তাই না? অফিস শেয়ার। এখন এই যে অফিস শেয়ারটা আছে, এই ফোল্ডার হচ্ছে এইটা, তাই না? তাই তো? এখন আমরা কি চাই, ধরেন একটা সিনারিও হচ্ছে এরকম যে সাপোজ আমি আমার সকল ডোমেইনের ইউজারকে অফিস শেয়ারটা দেই, কিন্তু যে ইউজারের যে ফোল্ডারে পারমিশন থাকে বা যার যে পারমিশন সে সেই অনুযায়ী ইউজ করে। ধরেন এটা আমার একটা সিম্পল পলিসি, তাই আছে? তাহলে আমি ধরেন এই অফিস শেয়ার একটা ফোল্ডার, তার ভিতরে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ফোল্ডার আছে। ওকে, ধরেন একটা হচ্ছে আইটি ফোল্ডার, একটা হচ্ছে এইচআর ফোল্ডার, ধরেন দুইটা ফোল্ডার আছে। আইটি ফোল্ডারের মধ্যে মনে করেন আমার ইউজার আছে, একটা হচ্ছে ওয়ান ইউজার, একটা হচ্ছে টু ইউজার। ওকে, দেন ওয়ান ইউজার শুধু ওয়ানে কাজ করতে পারে। আর একটা ফোল্ডার আছে মনে করেন কমন। তাহলে কি হয়, এই আইটি যারা থাকে তারা সবাই যদি কমন কিছু শেয়ার করতে চায়, না ধরেন এরকম আমরা করলাম আর কি। আবার ধরেন এদের কাছেও একটা আছে কমন নামে ফোল্ডার আছে। মানে যে নামেই করেন আর কি, এটা আমি জাস্ট এক্সাম্পল আকারে দেখাচ্ছি, আপনি যেরকম ফোল্ডার করেন। এখন এইগুলাতে আপনি কিভাবে পারমিশন সেট করবেন? দেখেন অফিস শেয়ারের ভিতরে যদি আমরা প্রপার্টিসে যাই, এইখানে দেখেন সিকিউরিটি নামে একটা অপশন আছে, তাই না? এই সিকিউরিটির ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই ফোল্ডারটা কে কে অ্যাক্সেস করতে পারে। কি বলা আছে দেখেন, ক্রিয়েটর আর ওনার, যে এই ফোল্ডারটা ক্রিয়েট করছে মানে আমি, তাই তো? অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম, এই মেশিন অপারেটিং সিস্টেম নিজে, তাই তো? অ্যাডমিনিস্ট্রেটরস, অ্যাডমিনিস্ট্রেটরস এটা গ্রুপ, তাই না? মানে আমি যে এমন অ্যাডমিন, আমি যদি অন্য কাউকে আমার মতো অ্যাডমিন গ্রুপে দিয়ে দেই, সেও এটা অ্যাক্সেস করতে পারবে। ইউজার্স, যারা এই সার্ভারের লোকাল ইউজার, ডোমেইনের লোকাল ইউজার, মানে ডোমেইন ইউজার্স, তাই না? ডোমেইন ইউজার, তাই তো? ডোমেইনের সব ইউজার দেওয়া যাবে। এখন এটা যদি আমরা অ্যাডভান্সে ক্লিক করি তাহলে আমরা আসলে অ্যাডভান্স সেটিংস অপশনসটা পাবো, যেটা দিয়ে আমাদের কাজ করতে হবে আসলে। এটা বুঝতে হবে আমাদের। এইখানে কি দেওয়া আছে খেয়াল করে দেখেন, এই জায়গাতে আমি চাইলে এই যে জিনিসগুলো আছে এইগুলা রেখে আরো কিছু অ্যাড করতে পারি, অথবা এগুলি সব রিমুভ করে দিতে পারি। প্রথম জিনিস হচ্ছে যখন কোনো এইখানে আপনারা কাজ করবেন, নিচের দিকে একটা অপশন আছে দেখেন, ডিসেবল ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে হচ্ছে সে তার পূর্ববর্তী যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের যে পারমিশন সেটা সে অটোমেটিক্যালি পাবে। আগের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডার থেকে চাইল্ড যত ফোল্ডার হবে সবাই কি হবে, অটোমেটিক্যালি ওই পারমিশনগুলো পেতে থাকবে। আপনি যদি মাদারের পারমিশন চেঞ্জ করেন, বাকিগুলো সব অটোমেটিক্যালি পরবর্তীতে যত ফোল্ডার আপনি ক্রিয়েট করবেন সব অটোমেটিক্যালি ওই পারমিশন নিয়েই ক্রিয়েট হবে।
তাহলে এখন আমি যদি এইখানে কোনো কিছু চেঞ্জ করি আবার পরবর্তীতে এই মানে ব্যাকগ্রাউন্ডের এই যেটা আমার এখন ড্রাইভ এইখানে কোনো কিছু চেঞ্জ করি তাহলে কি হবে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ডিসেবল করা ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স ডিসেবল করা। ইনহেরিটেন্স ডিসেবল করতে গেলে দেখবেন দুইটা অপশন আসবে। প্রথম অপশন হচ্ছে কনভার্ট ইনহেরিটেড পারমিশনস ইনটু এক্সপ্লিসিট পারমিশন। এখন যে পারমিশনগুলো আছে এগুলো হচ্ছে ইনহেরিটেড পারমিশন, এইগুলাকে যদি আপনি এক্সপ্লিসিট পারমিশন করতে চান অর্থাৎ আপনি নিজে দিবেন যেটা সেটাই, কোনো ইনহেরিটেন্স নাই, এটাকে বলে এক্সপ্লিসিট পারমিশন। অথবা রিমুভ, যা আছে সব আপনি রিমুভ করে দেবেন। ধরেন আপনি রিমুভ দিলেন তাহলে কি হইলো, রিমুভ হয়ে গেল না? এখন আপনি এটাকে ডোমেইন ইউজারকে দিবেন, আপনি অ্যাড করে ডোমেইন ইউজারকে অ্যাড করলেন, ওকে দিলেন, ধরেন ওকে দিয়েছেন, আমি এখন ওকে দিইনি, আমি ক্যান্সেল দিছি। এই যদি ওকে দিয়ে বের হয়ে যান এই ফোল্ডার আপনি অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আর কোনোদিনও অ্যাক্সেস করতে পারবেন না। বুঝা গেল? ধরেন আমি ওয়ান ইউজারকে দিয়ে আসছি, এখন আমি তো অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, কিন্তু আমি আর এটা অ্যাক্সেস করতে পারবো না। উইন্ডোজের অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু তার পারমিশন না থাকলে কোনো কিছু অ্যাক্সেস করতে পারে না, এটা লিনাক্সের রুট না। লিনাক্সের রুট সবকিছু করতে পারে কিন্তু উইন্ডোজের অ্যাডমিনিস্ট্রেটর সেটা করতে। এই জন্য আমরা আসলে সেফটি রিজনে কোনোদিনই রিমুভ করি না, রিমুভ কখনোই করি না। আমরা কি করি, কনভার্ট। তাহলে কি হবে, যা ছিল তাই আছে। এইবার আপনি দেখে দেখে বাদ দেন, এটা দেখে দেখে বাদ দিলাম। বুঝা গেল কিনা বিষয়টা? এখন আমি তো দেখে দেখেও যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর বাদ দিই, এটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ইচ্ছা, বাদ দিতেই পারেন, আপনি তো রাখবেন না পারমিশন ফোল্ডার মানে। এখন আমরা এখানে কাকে অ্যাড করব, আমাদের সকল ডোমেইন ইউজার তো এই ফোল্ডারটা পাবে, এটাই তো আমার কথা ছিল তাই না? তাহলে আমরা এখান থেকে সিলেক্ট এ প্রিন্সিপাল, অ্যাড থেকে সিলেক্ট এ প্রিন্সিপাল, কাকে অ্যাড করব বলছিলাম, ডোমেইন ইউজার্স, তাই তো? তাহলে ডোমেইন ইউজার্স এখানে চলে আসলো, চলে আসছে। টাইপটা কি, অ্যালাউ না ডিনাই? হ্যাঁ, ক্যান্সেল, অ্যাড, সিলেক্ট প্রিন্সিপাল, তারপরে এখান থেকে ডোমেইন ইউজার্স। ডোমেইন ইউজার্স কিভাবে আনে এটা তো একদিন দেখাইছিলাম তাই না? চেক নেম করতে পারেন, এই যে আসবে, ওকে দিবেন। আমি একবারে ডোমেইন ইউজার্স লিখে এন্টার দিছিলাম, দেখে চলে আসছে। এখন টাইপ হচ্ছে দুইটা, অ্যালাউ টাইপ অথবা ডিনাই টাইপ। আপনি চাইলে কাউকে ডিনাইও করে দিতে পারেন, আমরা আপাতত অ্যালাউ করতে যাচ্ছি। অ্যাপ্লাই টু দিস ফোল্ডার অনলি, তাহলে কি হবে, শুধু এই ফোল্ডারে, দিস ফোল্ডার সাব ফোল্ডার এন্ড ফাইলস, ভিতরে যা আছে সব। দিস ফোল্ডার এন্ড সাব ফাইল্ডার, ফাইলে হবে না। বুঝতে পারছেন তো, এক একটা যার যেটা মানে সেটা এখানে বলা আছে। তো আমরা কোনটা করব, দিস ফোল্ডার সাব ফোল্ডার এন্ড ফাইলস, ভিতরে সব, তাই তো? ডোমেইন ইউজার এটাতে ঢুকে সব অ্যাক্সেস করতে পারবে। কি ধরনের পারমিশন দিবেন, ফুল কন্ট্রোল। মডিফাই মানে হচ্ছে রিড এন্ড রাইট, যদি মডিফাই দেন বাই ডিফল্ট রাইট হয়ে যাবে। এইটাকে আপনি চাইলে অ্যাডভান্স লেভেলে সেট করতে পারেন বাই শো অ্যাডভান্স পারমিশনস। এটাতে অনেক কিছু করা যায়, যেমন আপনি সব ক্লিয়ার করে দিয়ে আপনি শুধুমাত্র এইখানে ট্রাভার্স ফোল্ডার দিলেন, ট্রাভার্স ফোল্ডার দিলে সে ফোল্ডারগুলো ট্রাভার্স করতে পারবে, এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে সে ঢুকতে পারবে। লিস্ট ফোল্ডার, সে ফোল্ডারটার নাম দেখতে পারবে এবং তাটা পড়তে পারবে, রিড ডাটা। ক্রিয়েট ফাইলস, শুধু ফাইল ক্রিয়েট করতে পারবে, ফোল্ডার কিন্তু ক্রিয়েট করতে পারবে না যদি আমি ক্রিয়েট ফোল্ডার না দেই। খেয়াল করে দেখেন বেসিক পারমিশনে কিন্তু এরকম কিছু নাই, সেইখানে যদি আপনি রাইট দেন তাহলে আপনি খেয়াল করে দেখেন এখানে দুইটাই নেই, কিন্তু আপনি এই জায়গায় অ্যাডভান্স পারমিশনে এসে আপনি শুধুমাত্র তাকে ফাইলের পারমিশন দিতে পারেন, যে না তোমরা কেউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবে না, ফাইল ক্রিয়েট করতে পারবা। মানে আমি ধরে নিচ্ছি যদি আপনি এরকম দিতে চান। ডিলেট কেউ করতে পারবে কি পারবে না, যেমন ধরেন আমি যদি বেসিক পারমিশনে যাই এবং তাকে মডিফাই দেই এবং এখানে অ্যাডভান্সে যাই, দেখেন সে কি ডিলেট করতে পারতেছে না? কিন্তু আপনি যদি এখান থেকে ডিলেট উঠাই দেন তাহলে কি সে ডিলিট করতে, রিড করতে পারতেছে, রাইট করতে পারতেছে, কিন্তু ডিলিট করতে ডিলিট করতে পারবে না। একবার রাইট করে ফেললে আসে ডিলিট করতে পারবে না। যদি আপনি এরকম কিছু করতে চান আর কি, ধরেন আপনার এরকম আছে যে কেউ হয়তো আপনাদের কোনো একটা ইম্পর্টেন্ট ফাইল তার মেশিনে কাজ হয় সবসময় এখানে দিন শেষে রাইট করে, এখন সে রাইট করছে তারপর নিজেই ডিলিট করে দিয়ে গেছে, ভুল ছিল আসলে কাজ করে নাই, আয়সা বললো আমি তো করছি। এরকম হয় অফিস আদালতে, এরকম হয়।
এরকম থেকে বাঁচার জন্য এই ধরনের অপশন করা লাগে। আবার ধরেন ডিলিট, অনেকে ফোল্ডার ডিলিট করে ফেলায় ভুলে, তাহলে এই যে ডিলিট সাব ফোল্ডার এটা যদি অফ করে রাখেন তাহলে সে ফোল্ডার ডিলিট করতে পারবে না। বুঝতে পারছেন কিনা? তো আপনি এরকম করতে পারেন আর কি। আপাতত ধরেন আমি এই জায়গায় মডিফাই দিয়ে দিলাম তাকে, ওকে, রিড করতে পারবে, কারণ আমরা আবার ভিতরেও পারমিশন দিব আর কি। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? ওকে, চলে আসলো। ডোমেইন ইউজার মডিফাই করতে হয়, তাই তো? নিচের দিকে দেখেন, রিপ্লেস অল চাইল্ড অবজেক্ট পারমিশন এন্ট্রিজ উইথ ইনহেরিটেবল পারমিশন এন্ট্রিজ ফ্রম দিস অবজেক্ট। এখন আপনারা বলবেন, একটু আগে যখন এখানে অ্যাড করছি তখন তো বলে আসছিলাম দিস ফোল্ডার, সাব ফোল্ডার অ্যান্ড ফাইলস, তাহলে এইটা আবার কি? এটা হচ্ছে এখন ভিতরে যে ফোল্ডার বা ফাইলস গুলো আছে সেইটার পারমিশন তো আগে থেকে দেওয়া আছে, সেইটাকে কি আপনি এই পারমিশনে কনভার্ট করতে চান কিনা। আর ওইটা হচ্ছে পরবর্তীতে আপনি যে ফোল্ডারগুলি খুলবেন সেইটা, বুঝছেন? দুটো দুই জিনিস। তা আমাদের অবশ্যই কি করতে হবে, এটা করতে হবে। এবং আপনারা যখন রিয়েল লাইফে এইটা করার পরে অ্যাপ্লাই দিবেন, এই কাজটা হইতে অনেক সময় লাগবে, কারণ ভিতরে তো আপনার ১-১.৫ হাজার ফাইল আছে। এখন আমার 1 সেকেন্ডও লাগে না, কারণ আমার কোনো ফাইল ফোল্ডার নেই। সো অনেকে এই জায়গাটাতে কনফিউজড হয়ে যায় যে মনে হয় হ্যাং করছে মেশিন, কিন্তু সে প্রত্যেকটা ফাইল ফোল্ডারে পারমিশন চেঞ্জ করবে। সো আপনার যদি ভিতরে ধরেন 50 জিবি ফাইল আছে যেটা আপনি শেয়ার করতে চান, তাহলে অনেক ফাইল না, তো সে প্রত্যেকটাই তো তার এটা চেঞ্জ করতে হবে, তো সময় লাগবে। আর যদি কম হয় তাহলে কম সময় লাগবে, এরকম তাড়াতাড়ি হইলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, ওকে, করে ফেলছি। তাহলে অফিস শেয়ার কে পাবে এখন? ডোমিনিয়ন ইউজার। গুড। এবার আমরা যদি ভিতরের দিকে যাই, এইচআর আর কমন আইটি তিনটা আছে না? এখন আমরা কি চাইছিলাম যে এইচআর এইচআর কি করতে পারবে? শুধুমাত্র এইচআর ইউজ করতে পারবে, তাই না? আইটি কি পারবে? তাহলে ধরেন আমরা এইচআর এর ভিতরের সিকিউরিটিতে গেলাম, অ্যাডভান্সে গেলাম, এই যে ডোমেইন ইউজার আছে অর্থাৎ আইটি, তাই তো ধরে নিচ্ছে আইটি, সে কি করতে পারবে? আমি ধরেন তার জন্য এই যে তার যে ডোমেইন পারমিশনটা আছে, এই পারমিশনটাকে প্রথমে আমরা ডিসেবল ইনহেরিটেন্স, তাই তো করতে হবে না? প্রথমে ডিসেবল ইনহেরিটেন্স, কনভার্ট, ডোমেইন ইউজারের পারমিশন, এডিট, মডিফাই পারমিশন এবং রাইট পারমিশন উঠিয়ে দিলাম, শুধুমাত্র সে রিড করতে পারবে। তার মানে কি, আইটি রিড করতে পারবে কিন্তু রাইট করতে পারবে না, তাই না? ওকে, অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ, বুঝছেন কিনা? আইটি কিন্তু অ্যাড করে নেয়, আইটি যেহেতু বাই ডিফল্ট ডোমেইন ইউজার ওয়ান, আইটি ইউজার আমার এখন যদি ধরেন ওয়ান বাই ডিফল্ট ডোমেইন ইউজার না, তাহলে সে তো ডোমেইন ইউজার হিসেবে রিড করতেই পারতেছে, আমার তো আলাদাভাবে আবার তাকে অ্যাড করার কোনো প্রয়োজন নাই। ওকে, আইটি, আইটিতে আমি কি করতে চাই? সিকিউরিটি, অ্যাডভান্স, ডিসেবল, কনভার্ট, সকল ডোমেইন ইউজার এটাকে দেখার কোনো প্রয়োজন নাই। ধরেন কে দেখতে পারবে? শুধুমাত্র আইটি। তো আমাদের তো আবার এখন আইটি গ্রুপ নাই, করি নাই আমরা, তাই না? তাহলে আপাতত ডোমেইন ইউজার এখানে রাখেন, ডোমেইন ইউজারটাকে আমরা এডিট করি। ডোমেইন ইউজার যে আছে সে রিড করতে পারবে, তাই তো শুধুমাত্র রিড করতে পারবে। ওকে, তাহলে আইটি ইউজারও রিড করতে পারতেছে। এখন আমরা এখানে অ্যাড করলাম কাকে? ওয়ান ইউজার, তাই তো ফর এই কেস, গ্রুপ যেহেতু করি নাই, গ্রুপ করে পরে দেখাচ্ছি। তাহলে ওয়ান ইউজার তাকে আনলাম, তাকে আমরা এইটাতে মডিফাই করার পারমিশন দিয়ে দিলাম। তাহলে কি হলো, ওয়ান ইউজার কি করতে পারবে আবার, কিন্তু অন্য একজন ডোমেইন ইউজার যে টু, সে কি পারবে? সে পারবে না। তাহলে ওয়ান ইউজারকে আমরা মডিফাই করার পারমিশন দিয়ে দিলাম। ওকে, ইয়েস। আইডির ভিতরে আবার ইউজার আছে, তাই না? সো ধরেন এইভাবে প্রত্যেকটা আমাদেরকে করতে হবে। আমরা চেক করার জন্য দুইটা করছি, এই দুইটা দেখলেই আমাদের হবে, তাই তো? চেক করার জন্য আমাদের এই দুইটা দেখলেই হবে। ওকে, তাহলে এখন আমাদের আইটি ইউজারকে তো এটা পেতে হবে, তাই না? কিভাবে পাবে? ওই যে আমরা পাথ দেখে আসছিলাম না, রিমোট পাথ, কি ছিল পাথটা মনে আছে? পাথটা ছিল এরকম, যেভাবে কি হচ্ছে মেশিনের,
তাহলে আমরা যদি এই জিনিসটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা দেখছিলাম আমাদের এটা কি ছিল ডাবল স্ল্যাশ সার্ভারের নেম, তাই না? সার্ভারের নেম মনে নেই, দেন আইপি দেই 192.168.138.10, তাই না? 138 না 37? 137.10 এটা আমাদের সার্ভার, তাই তো? স্ল্যাশ হচ্ছে অফিসিয়াল, এটা না? তো এটাই হচ্ছে এই পাথ, তাই তো? এটাই হচ্ছে এই পাথ, ফর শিওর হয়ে নিলাম আর কি, ঠিক আছে? তাহলে এখন এই পাথটা যদি আমরা ক্লায়েন্ট মেশিনে যে দেই তাহলে কি হবে? ক্লায়েন্ট মেশিনে পেয়ে যাবে। আর প্রথম বিষয় হচ্ছে আসলে এইভাবে প্রত্যেক ইউজারকে যে আমার পক্ষে দেওয়া সম্ভব না, তাহলে আসলে ডোমেইন কন্ট্রোলার করে কোনো লাভ হবে না। আমরা এটা অটোমেটিক প্লেসমেন্ট করব টু ক্লায়েন্ট। কিভাবে করব? টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারস, ইউজার 1 ইউজার, প্রপার্টিজ, প্রোফাইল, প্রপার্টিজ থেকে প্রোফাইল, হোম ফোল্ডার, নিচের দিকে একটা অপশন আছে কানেক্ট, পাওয়া গেছে? কানেক্ট, পেস্ট ওই পাথটা। কোথা থেকে আসলাম আরেকবার দেখাই, ইউজার, প্রপার্টিজ, প্রোফাইল, হোম ফোল্ডারের নিচে কানেক্ট, কানেক্ট এখানে কোন পার্টটা দিব? যে পার্টটা দিয়ে আমার শেয়ারটা কানেক্ট করা যায়, তাই তো? এইখানে ড্রাইভটার নাম কি হবে? এটা দিলেই হয়েছে। সো ডিইএফ না দেওয়াই ভালো, এগুলি সাধারণত থাকে এই নিচের দিক থেকে সাধারণত আমরা দিই আর কি। জেড অ্যাপ্লাই, ওয়ার্নিং আসছে, the home folder was set to the following shared folder. The shared folder already exists because the folder is at the root of the file share. You must verify that the user has the appropriate permission to manage the contents of the folder. যদি পারমিশন না থাকে তাহলে কিন্তু এই জিনিসটা কাজ করবে না। তা আমরা তো পারমিশন দিয়ে আসছি, তাই না? তো আমরা এটা শিওর যে আমরা এই কাজটা করছি। ওকে ওকে, বুঝা গেল? এখন আমাদের কাজ, ক্লায়েন্ট মেশিন অন করেন। ক্লায়েন্ট মেশিন অন করছি আমরা। ক্লায়েন্ট মেশিনে আমরা কি অবস্থায় আছি? লগ ইন করা আছি, তাই না? লগ ইন করা আছি মানে আমি আগের প্রোফাইলে আছি, তাই তো? আমাকে কি করতে হবে? লগ আউট। যদি নেটওয়ার্ক দ্রুত কাজ করে তাহলে ভালো, নাহলে একটু ওয়েট করতে হবে। 1 2 3 4। ওকে, এরকম হয় কেন? চলে এসেছে, সুন্দর কালারফুল। দেখেন এইখানে এখন নতুন একটা নেটওয়ার্ক লোকেশন আসছে। ইউজার কিছু করছে? ইউজার তো জানেও না এই ব্যাপারে। ইউজারকে আপনি জাস্ট একটা অল ইউজারকে জানাই দিচ্ছেন, মেইল করেন হোক আর যেমনি হোক, নোটিশ পাঠিয়ে দিচ্ছেন যে তো আপনাদের এখানে যে অফিস শেয়ার আছে সেটা আপনারা সেই ইউজ করেন। সে অফিস শেয়ার পাইছে, সে ঢুকছে, ওয়াও কত সুন্দর সুন্দর ফোল্ডার। তো সে এইচআর ফোল্ডারে ঢুকছে, এখন তার মনে চাইছে এখানে সে ফোল্ডার ক্রিয়েট করবে। কেন পারে নাই? কারণ সে কি পারমিশন নাই, রিড অনলি, তাই না? আইডিতে ঢুকছে, সুন্দর, 2 ফোল্ডার কমন ফোল্ডার পাইছে। 1 ফোল্ডার কার? তার। এইখানে সে একটা ফাইল ক্রিয়েট করছে, ধরেন টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এইখানে সে একটা ফোল্ডার ক্রিয়েট করছে, ফোল্ডারও ক্রিয়েট হয়ে গেছে। সে ব্যাক করছে, এইখানেও সে একটা ফাইল ক্রিয়েট করছে, পেয়ে গেছে। এইখানেও সে একটা ফোল্ডার ক্রিয়েট করছে, পেয়ে গেছে। কারণ কি ছিল? তাই কিন্তু আমরা পারমিশন দিয়ে আসছিলাম, বুঝতে পারছেন? কিন্তু এইখানে তার কিন্তু কোনো পারমিশন নাই, ফাইল হোক আর ফোল্ডার হোক পারমিশন, এটাই তো আমরা করছি। তো এখন আপনি ওই জায়গায় বসে বসে শুধুমাত্র আপনার কাজ হচ্ছে এই ফোল্ডারে যাবেন এবং এখানে বসে বসে আপনি এটা, এই যে পারমিশনগুলো আছে এই পারমিশনগুলো এটাতে সেট করবেন এবং এটা আপনাকে একটা একটা ফোল্ডারই করতে হবে, এটা আবার অটোমেটিক হবে না। এখন প্রতিটা ইউজার ধরে করা এটা খুব ডিফিকাল্ট। এটা আমরা আসলে কি দিয়ে করি? গ্রুপ ধরে করতে পারি, তাই না? তা আমাদের ফাইল সার্ভারের যে বেসিক